আসসালামু আলাইকুম দর্শক, আজকে তাল দিয়ে পোয়া পিঠা তৈরির একটা সহজ এবং পারফেক্ট রেসিপি শেয়ার করব। আজকে পোয়া পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিব 2 কাপ পরিমাণে শুকনা চালের গুঁড়া, আর 2 কাপ পরিমাণে শুকনা চালের গুঁড়ার সাথে আরও ব্যবহার করব 1 কাপ পরিমাণে ময়দা। এটি অবশ্যই ব্যবহার করতে হবে, এটি ব্যবহার করলে পিঠা কম্প্যারেটিভলি সফট হয়। ব্যবহার করেছি পৌনে 1 কাপ সাদা চিনি। এখন পিঠার স্বাদ আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিব গুঁড়া দুধ। আমি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ এখানে ব্যবহার করেছি আমি পরিমাণ মতো লবণ। এখন আমি কম্প্যারেটিভলি একটু পাতলা তালের পিউরি দিয়ে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। আর তালের পিউরিটা কিন্তু অনেকটাই পাতলা, আর এটি কিন্তু সম্পূর্ণ কাঁচা, জাস্ট পিউরিটা বের করে ব্যবহার করেছি। আর আপনারা চাইলে কিন্তু জাল করে নেওয়া পিউরি দিয়েও তৈরি করতে পারেন, তবে কাঁচা তালের পিউরি ব্যবহার করলে পিঠার স্বাদ কিন্তু বেশি ভালো আসে। আমি মোট 2.5 কাপ তালের পিউরি এখানে ব্যবহার করেছি, যেহেতু তালের পিউরিটা অনেকটাই পাতলা। যদি খুব ঘন তালের পিউরি ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে 1 কাপ পরিমাণে তালের পিউরি ব্যবহার করতে হবে, আর বাকিটা জাল করে নেওয়া দুধ ব্যবহার করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ফাঁকে আমি এখানে আরও অ্যাড করে দিয়েছি নারকেল। আমি 1/4 কাপ নারকেল ব্যবহার করেছি। এখানে আমি একটু টেলে নেওয়া নারকেলটা ব্যবহার করেছি। ফ্রেশ কোরানো নারকেল ব্যবহার করলে এই পিঠার স্বাদ কিন্তু আরও বেশি ভালো আসে। তো আমি নারকেলটা দেওয়ার পরে তারপরে আরও কিছুক্ষণ ব্যাটারটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর হ্যাঁ, আমি অফ ক্যামেরাতে কিন্তু এখানে আরও আধা কাপ পরিমাণে জাল করে নেওয়া তরল দুধ ব্যবহার করেছি। এরপরে হাত দিয়ে ডলে ডলে বেশ খানিকটা সময় ধরে মথে তারপরে ব্যাটারটাকে তৈরি করতে হবে। তো আমার ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আমার এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি হয়েছে। আমি যেহেতু শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি, তাই আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিব ঠিক আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি ফিরে আসছি ব্যাটারের কাছে। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হয়ে যায়নি, এখনও এই ব্যাটারটা দিয়ে কিন্তু পারফেক্টলি পিঠা তৈরি করা যাবে। তাই আমি এখানে আর কোনো তরল দুধ ব্যবহার করছি না। এই ব্যাটার দিয়ে এখন আমি পিঠা তৈরি করতে যাব। পিঠা তৈরি করার জন্য একটা ননস্টিকি প্যান নিয়েছি, আর প্যানটার মধ্যে বেশ খানিকটা তেল ব্যবহার করতে হবে। আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু এই পিঠা তৈরি করার আগে বেশ ভালো করে গরম করে নিতে হবে। কোনোভাবেই ঠান্ডা তেলের মধ্যে এই পিঠার ব্যাটার দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠা ভালো হবে না। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেল, ওই পর্যায়ে আমি একটা চামচে করে একটা নির্দিষ্ট পরিমাণে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে জাস্ট উল্টে পাল্টে পিঠাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি সবটুকু ব্যাটার দিয়ে কিন্তু পিঠা তৈরি করে নিয়েছি। এখন জাস্ট পরিবেশন করে নিব। আমার রেসিপি ভালো